হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে এয়ার ফ্যামিলিতে স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ স্টার্ট করছি। সকালবেলা উঠেছি 7:30টার সময়। তো 7:30, আর আজকে হলো সানডে। তো রবিবার 7:30টার সময় উঠেছি, কিন্তু এখন ঘড়িতে বাজে 9:15। তো এখন ঘড়িতে বাজে 9:15, আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা কিছু হয়নি। আমি আর বর সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম বাজারে, যেহেতু সারা সপ্তাহ বাজার টাজার সব কেনার ব্যাপার থাকে। তো সারা সপ্তাহ সমস্ত কিছু বাজার টাজার সব কিনে নিয়ে চলে এসেছি। আর এই যে আমার সোনামাটা এখনও ঘুমোচ্ছে, সে এখনও ঘুম থেকে ওঠেনি। আর শরীরটা কালকের তুলনায় আজকে অনেকটাই ভালো আছে। আর ভালো আছে, কালকে নিরামিষ গেছে, তো আজকে তো একটু স্পেশাল কিছু রান্না করতেই হবে, কেননা আজকে তো সানডে মানেই কিছু স্পেশাল। তো তেলে ভাজা আনা হয়েছে, তেলে ভাজা দিয়ে আগে মুড়ি খাওয়া হোক, চা করি, চা দিয়ে তেলে ভাজা দিয়ে আগে মুড়িটা খাওয়া হোক, তারপর দেখাচ্ছি তোমায় কী কী এনেছি। আর কালকের রুটি এখনও কটা রয়েছে, সেটা পায়রাদের দিয়ে দেবো। তো ওরা তো খেয়ে নেবে, তো সেহেতু বাসি রুটি আমাদের খাওয়ার দরকার নেই। আর বাজার থেকে আজকে যেমন মাছ আনা হয়েছে, সেরকম আজকে কিন্তু বাজারে পুঁই শাক পেয়েছি, ভালো পুঁই শাক। বড় ভাসুরের দোকানে পুঁই শাক বিক্রি করছিল, তো বললাম যে পুঁই শাক আমাকে দিয়ে দাও, তো পুঁই শাক নিয়েছি। তো আজকে পুঁই শাক রান্না করবো না, কেননা আজকে তো স্পেশাল রান্নাটা করব, সেটার সঙ্গে পুঁই শাকটা যাবে না। তো পুঁই শাকটা দেখি কালকে করে ফেলবো, আর আজকে তো স্পেশাল রান্নাটা করব। তো চলো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর এখনও সকালবেলা উঠে স্নান ধান হয়নি, এই একটু আগে বাজার থেকে এসে একটু ফ্যানের তলায় না বসলেই নয়, তো একটু বসে হাত পাটা একটু জিরিয়ে নিই, মানে একটু যেই মুখে হাতে জল দিয়েছি, একটু ঘামটা শুকিয়ে যায়, তারপর স্নান করব, করে বাদবাকি সমস্ত কাজ করব। আর তার আগে ফ্যানটা পরিষ্কার করার আছে। তো ফ্যান পরিষ্কার করতে হবে, যেহেতু হাওয়া একদমই দিচ্ছে না। আর আজকে আকাশটা এতটাই পরিমাণে মেঘলা হয়ে আছে, ঠিক ভরসা পাচ্ছি না যে আজকে জামা কাপড়গুলো কাচবো না। তো সেটাই দেখছি, ভাবছি যে জামা কাপড়গুলো আজকে ভিজাবো নাকি কালকে ভিজাবো। তো দড়ি তো টাঙানো আছে, শুকিয়েও যাবে, অসুবিধে হবে না। আর কালকে জানো তো জামা মেলেছি, আমার একটা নাইটি এই দিকের দড়িটাতে যে নাইটিটা মেলেছি, সেই নাইটিটা উড়ে গিয়ে, মানে ওই যে পাশে যে ভাসুরদের যে জায়গা আছে সেখানে গিয়ে পড়েছে। তাহলে মাথায় কেউ আসছেও না যে তাদের বলবো যে আমার এখান থেকে নাইটিটা তুলে দিতে। দেখা যাক, ওখানে কেউ এলে বলবো, না হলে দেখি কাকে পাঠানো যায়, যে একবার গিয়ে বলে আসছে যে নাইটিটা তুলে দিতে। তো এই তো সকাল থেকে এই আপডেট। আরে ওঠ না, আঁকতে যাবে, মেয়ে আঁকতে যাবে, 10টা থেকে আঁকতে যাবে। এখন ঘড়িতে বাজে 9:20 হয়ে গেল। তোমাদের সঙ্গে 5টা মিনিট বকর করা হয়ে গেল। তো চলো থালা টালা নিয়ে আসি, এসে মুড়িটা বেড়ে ফেলি, আলুটা সিদ্ধ করে, আলুটা বসিয়ে দিয়ে এসেছি, কিন্তু সিদ্ধ করবো। এখন টিভি চালাবে, টিভি দেখবে। যে নাইটিটা পড়ে গেছিল, তো সেটাই তোলা হলো। আর এই গাছটা দেখো তো, গাছটা হবে না সেটাই বুঝতে পারছি না। আর এই যে বাজার টাজার করে এনে এইখানে রেখেছি, আর এখানে 2 ব্যাগ ভর্তি করে বাজার এনেছি। এটা কেচে দিতে হবে, সারা রাত্রি ছিল। আর এই দেখো বাজার থেকে তেলে ভাজা এনেছি, সমস্ত তেলগুলো কিন্তু সব ধোঁয়াতেই কিন্তু টেনে নিয়েছে। এই দেখো একটাই সিঙ্গারা পড়েছিল, সেটা আমার জন্যই ছিল, আর বাদ বাকি সব বেগুনি, তাই তো। চলো মুড়ি দিয়ে খাওয়া হবে। এই দেখো তেলে পুরো চপচপে হয়ে আছে, সমস্ত তেলটা সব ধোঁয়ায় টেনে নিয়েছে।
চলো তাহলে সকালবেলা ব্রেকফাস্টে মুড়ি, চা আর তেলে ভাজা আলু সিদ্ধ দিয়ে ভালো করে মেখে পেঁয়াজ দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাক। সকালে ব্রেকফাস্টটা খেয়ে দিয়ে তারপর আসছি। আমার কাছে রবিবার মানে যদি বলো যে মিষ্টির দোকান থেকে কচুরি কিনে খাওয়া মানে রবিবারটা পালন হয়, যে আমার কাছে সেটা নয়। রবিবার মানেই হলো মুড়ি, চানাচুর, আলু সিদ্ধ আর সাথে তেলে ভাজা। তো এটা হলো সবথেকে ফেভারিট খাবার। তার মধ্যে যদি পেঁয়াজ কাঁচা লঙ্কা বা পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা হয় তাতে মন্দ কী বলো। আর এই দেখো মুড়ি, আলু সিদ্ধ আর চানাচুর দিয়ে ভালো করে বরকে মেখে দিচ্ছি। ওকে চা দিয়ে দিয়েছি, ও চা খাচ্ছে, বিস্কুট দিয়ে চা খাচ্ছে, আর আমি এদিকে ওই মুড়িটাকে মেখে দিচ্ছি ভালো করে। তো এখানে মুড়িটা ভালো করে মেখে দিয়েছি, দিয়ে আর প্রত্যেকের দুটো করে তেলে ভাজা এনেছে, ওরও দুটো, আমার দুটো আর মেয়ের দুটো। আর সাথে আমার একটা এক্সট্রা আছে, সেটা হলো বরের ভালোবাসা। সেটা হলো সিঙ্গারা। সিঙ্গারা খেতে ভালোবাসি। সিঙ্গারা আনতে গিয়েছিলো, একখানেই সিঙ্গারা ছিল, তো সেটাই। আর বর যেহেতু ঝাল খায় না, বরের পাতে লঙ্কা দিইনি, আমার পাতেই লঙ্কাটা নিয়েছি। এখন একটু সাইড করে রাখলাম, আগে একটু শুকনো মুড়ি খাই, তারপর আলু সিদ্ধ দিয়ে খাবো। তো আমার যতই কচুরি আনা হোক, শেষ পাতে কিন্তু কচুরির তরকারিটা দিয়ে আমি কিন্তু মুড়ি খাবই। তো এটা আমার একটা ফেভারিট খাবার বলতে পারো, যে মুড়ি খাওয়া। আমাকে যদি সারা দিনটার মধ্যে সারাদিনই যদি মুড়ি খাইয়ে রাখো, তাও আমি খেয়ে নিতে পারবো। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। ঘুমের রোজ আসে যে, সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। ঘুমের রোজ আসে যে, সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। যদি পাশে থাকো, হাতে হাতে রাখো,
সব পাবো ভরসা দিলে তোমায় আমায় মিলে। মেয়েকে তো আঁকতে দিয়ে এসেছি, খালি মুখে খালি চলে এসেছে, ওকে পড়তে দিয়ে এসেছি, আঁকতে দিয়ে চলে এসেছি। এসে আর ওই ঘরদোরগুলো পরিষ্কার করে তারপর তো মেয়েকে আঁকতে দিতে গেলাম। তো তারপরে এসে আগে মেন কাজ হলো বাজারগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে রাখা। তো বাজারগুলোকে সব বাজার করেছি ব্যাগ থেকে করে, এবারে ফ্রিজের মধ্যে ঢোকাবো। তো ওই জন্য আমি ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করে নিই যে কী বাজার করেছি। এখানে এই যে আলু আর পেঁয়াজ আছে, আলু পেঁয়াজ যদিও বা এনে রেখে দিয়েছি, পেঁয়াজ আলু এখনও আছে তাও এনে রেখে দিয়েছি, মধ্যিখানে যদি দরকার পড়ে আনতে পারবো না। তো ডাঁটা, উচ্ছে, একটাই বেগুন নিয়েছি, গ্রীষ্মের বেগুন না, মানে গরমের বেগুন বেশি খাওয়া যায় না, তো এই জন্যে একটাই বেগুন নিয়েছি। ক্যাপসিকাম, টমেটো, একটা পাকা আম নিয়েছি বড় সাইজের চাটনি খাওয়ার জন্য, এটা ভাসুরের থেকেই নিয়েছি। আর এঁচড় নিয়েছি, একদিন এঁচড় দিয়ে মাংস দিয়ে হয়ে যাবে। আর এখানে এই যে এটা কি বলে গো, ঢ্যাঁড়স। আর শসা নিয়েছি মুড়ি খাওয়ার জন্য, আজকে যেহেতু সানডে সেহেতু মুড়ি খায়। আর পুঁই শাক নিয়েছি, আজকে তো পুঁই শাক করবো না, কালকে পুঁই শাক করবো। আর এই যে ধনেপাতা, আর এই লেবুগুলো নিয়েছি একটু নুন চিনি দিয়ে লেবু দিয়ে জল খাওয়ার জন্য, শরবত খাওয়ার জন্য। আর পটলগুলো সাইজ দেখো এক একটা পুরো এক হাত সমান সমান, এগুলো সব বড় ভাসুরের থেকে নিয়েছি। তো এই তো হলো আমার সারা সপ্তাহের বাজার। এই যে সারা সপ্তাহ আমি এই বাজারগুলোকে একেবারে বাজার থেকে তুলে নিয়ে এসেছি। এখন তো বাজারগুলোকে দেখে মনে হচ্ছে যেন সেই টাটকা টাটকা সবে মাত্র তুলে এনেছি। দুদিন যেতে না যেতেই মানে বাজারগুলোর এমন পরিস্থিতি হয়ে যায় যে একেবারে মানে বলার মতো থাকে না। কালকেই যেমন ঢ্যাঁড়সের সঙ্গে টমেটো দিচ্ছি, ঢ্যাঁড়স ভাজবো যে টমেটো দিচ্ছি একটু বেশ টকটক খেতে লাগবে, তো ওই জন্য টমেটো দিচ্ছি, টমেটোটা পচে গেছে একদিকটা, আবার বাদ দিয়ে আবার দেওয়া হলো। তো এই তো কাঁচাগুলো সব মেখে রেখেছি, ওই যে কালো বালতিতে কাঁচাগুলো মেখে রেখেছি। কটা বাসন আছে, বাসনগুলো ধুয়ে নিই, আর মাছ আর মাংস ওগুলোকেও ধুয়ে নিই। চলো, স্নান করার আগে যদি না ধুয়ে নিই মাছ মাংসগুলো, স্নান করে উঠে ধুলেও হতো, যা পরিমাণ গরম লাগছে। আর কালকে তেল মেখে আছি মাথায় একেবারে, মানে তো আগে ওই জন্য মাছগুলো সব ধুয়ে নিই। এর মধ্যে চিকেন আছে, এর মধ্যে চিকেন, আর এর মধ্যে ওই পাপড়, কত কটা গেট দিয়েছে। দাও গেটটা খুলে নি, এই দেখো মাছ। এই মাছটা 2-2.5 কিলো ওজনের আছে, 2 কিলো বললো, 2 কিলো সমানের আছে মাছটা। আর এটা তো 1 কিলো চিকেন, এটা আজকে হয়ে যাবে, আলু দিয়ে দুবেলার আমাদের হয়ে যাবে। আর মাছটা, মাছের সাথে আমাদের ফেভারিট তেল, আর তার সাথে আমার মেয়ের প্রিয় ডিম। চলো মাছগুলোকে সব ধুয়ে নিয়ে, এই যে বালতি করে জল নিয়েই বসেছি, একেবারে ধুয়ে নিয়ে বাইরে জলটাকে ফেলে দিয়ে আসবো। তো চলো এগুলোকে ধুয়ে নিয়ে, আর এই দেখো সব সব এগুলো কী বলে, ডিপেগুলোকে সব গুছিয়ে এনেছি, এইগুলোকে সব ভাগ ভাগ করে সব রাখবো। দেখো মাছগুলোকে ধুয়ে প্রত্যেকটা আমি কিন্তু ভাগ ভাগ করে রেখে দিয়েছি, কেননা প্রতিদিন আমার 4 পিস করে লাগে, এখানে প্রত্যেকটাতে 4 পিস করে আলাদা আলাদা করে রেখে দিয়েছি। আর মাছের তেলটা আলাদা রেখেছি, আমার মেয়ে মাছের ডিম খেতে ভালোবাসে, ওই জন্য এর মধ্যে মাছের ডিম রেখে দিয়েছি। আর মুড়োটাকে আলাদা রেখে দিয়েছি, দেখি পুঁই শাকের সঙ্গে আলাদা করে করব। তো এইরকমভাবে সারা সপ্তাহের মাছটা গুছিয়ে রেখে দিচ্ছি ফ্রিজেতে। তো এই তো
ও এবার মাছ টাছ ধোয়া হয়ে গেল, এবারে চিকেনটাকে ধোবো, ধুয়ে তারপর স্নানে যাব, কাচাকুচি করে একেবারে স্নান টান করে তারপর রান্না বসাতে যাব। আর একদিকে আমি স্পেশাল রান্নাটা করব, আর একদিকে আমার বর চিকেন রান্নাটা করবে। তো এই করে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, তো অসুবিধে হবে না। সব কিছুটা ঢাকনা দেওয়া হয়ে গেল, এইবারে ফ্রিজে ঢুকিয়ে দেবো। এটা আমার মেয়ের টিফিন কৌটো, মাছ রাখার জায়গা পাচ্ছি না বলে এর মধ্যেই রেখেছি। তো জানি না ও এসে কি বলবে না বলবে। এখন যদিও বা স্কুল তো বন্ধ আছে, তাই না? চলো ভিতরে ঢুকিয়ে দিই, ফ্রিজের ভিতর। বাবা সব পুরো বরফ হয়ে গেছে। কি গো, ওই কাপটা বরফ হয়ে গেছে, বার করে নেবো? এটা আমাদের লিমকা। জানি না কতটা কি ধরবে। বাপরে বাপ, ধরেছে। এবার জানি না আটবে কি না। সারা সপ্তাহ পুরো মাছ প্যাকটা, এই আটছে না। কি গো, আটছে না তো, দাঁড়াও। পুরোপুরি আটকে গেছে। আটকাচ্ছিল কি বলতো, এই বেগুন আর এইখানে শসাটা। ঠান্ডা জল আছে আর লিমকা আছে। ঠান্ডা জল দে, স্নান টান করে এসে খাবে। আমার খুব জল দে। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে। তো সমস্ত রান্না বান্নার জন্য আনাজ টানাজ কুটে সমস্ত কিছু করে নিয়ে চলে এসেছি। তো চলো কি আজকে সানডে স্পেশাল রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এখানে তো চিকেনের জন্য পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এখানে আদা রসুন বেটে নিয়েছি। এখানে টমেটো বলছি, আমের চাটনি বসিয়েছি। আর ধরছি, এখানে আলু আর ধনেপাতা রেখেছি, ধনেপাতাটাকে কাঁচি দিয়ে কেটে নেব। আর এখানে আছে চিকেন, ধুয়ে এনে রেখে দিয়েছি। সাথে এনেছি 1 ডিপে ঘি। আর এই দেখো চাল ধুয়ে নিয়ে চলে এসেছি, জামা পড়েছে তো চাল ধুয়ে নিয়ে একেবারে ঝরঝরে করে চলে এসেছি। আজকে রান্না করব পোলাও, আর সাথে করব চিকেন কষা, আর সাথে থাকবে আমের চাটনি আর পাঁপড় ভাজা। খেতে ভারী মজা, তাই তো? তো চলো রান্নাবান্নাটা করে নিই। এখন ঘড়িতে বাজে 2টো। তো জানি না কখন কি রান্নাটা শেষ হবে না হবে, তো রান্নাটা যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দুজনে মিলে রান্না করতে বসবো, অসুবিধা হবে না। তো চলো রান্নাবান্না করে নিই। আজকে সানডে মানেই স্পেশাল, আর স্পেশাল মানে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা কি কখনো হতে পারে বলো? আর আজকে বর কালকে রাত্রিরেই বলে রেখেছিল যে এরকম পোলাও আর চিকেন কষা খাবে। তো আমি তো বলছিলাম যে রুই করে দিই, মানে দই দিয়ে পোস্ত দিয়ে রুইয়ের কালিয়া করে দিই। বললো না, চিকেন কষাই খাবো। তাহলে যা বলবে সেটাই হবে, আর সেটা তোমাদের সামনে শেয়ার করবো না বা তোমাদের সামনে তুলে ধরবো না, সেটা তো কখনো হতেই পারে না। তো এইখানেই দেখো গোবিন্দভোগ চাল এনেছিলাম, 500 গ্রাম মতো গোবিন্দভোগ চাল এনেছিলাম। তো সেইটা ভালো করে ধুয়ে ঝরঝরে করে নিয়েছি, শুকিয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে ঘি, আদা বাটা, হলুদ, নুন সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর নুনটা যেহেতু শেষ পাতে না,
শেষ পাতে বলতে শেষের দিকে, তো সেহেতু নুনটা একটু নিচটায় জড়িয়ে যাচ্ছিলো। আর ওইদিকে দেখো বর কিন্তু কড়াতে চিকেনটা নাড়ছে আর আমি এইদিকে পোলাওটা করছি। বরের ভাগে দায়িত্ব পড়েছে যে চিকেন কষা করে আর আমার ভাগে দায়িত্ব পড়েছে পোলাও করে। তো দুজনে এরকম করে ভাগযোগ করে মানে রান্নাটা তো করে নিলাম। আর যেহেতু স্পেশাল সেহেতু দুজনকেই ভালোভাবে করতে হবে রান্নাটা। তো এইখানে আমি কড়াতে একটু সাদা তেল দিয়েছি আর তার মধ্যে একটু ঘি মিশিয়ে নিয়েছি, পুরোটা সাদা তেলেও করিনি জানো তো। আর এখানে গোটা গরম মশলা নোড়া করে ফেটিয়ে দিয়েছি, তারপরেও কিন্তু ফেটে উঠলো। তো জানি না, দু একটা হয়তো লবঙ্গ পড়েছিল, সেটা হয়তো ফেটে গেছে। আর এই যে চালটা, যেটা ঘি, হলুদ, নুন, আদা বাটা সমস্ত কিছু মাখিয়ে রেখেছিলাম, ওই 2 মিনিট কি 2.5 মিনিট মতো একটু ভেজে নিয়েছি, আর বেশি ভাজিনি, চালটা নাহলে শক্ত হয়ে যাবে। আর তারপরে এই দেখো পরিমাণ মতো জল নিয়েছি। আমার এখানে 500 গ্রাম চাল, তো যেই কাপে আমি জলটা দিলাম সেই কাপে আমার 2.5 কাপ মতো চাল হয়েছিল। তো তারপর আমি এটাকে 3 কাপ জল নিয়েছি। কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে দেখো। এটা ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। দাঁড়াও, এর মধ্যে কাজু কিশমিশগুলো অ্যাড করে দিই। কাজু কিশমিশ ঘি ভাত হয়ে গেছে। এখন সমস্ত কিছু দিয়ে দিয়েছি, কাজু কিশমিশ, ঘি, গরম মশলা আর একটু চিনি কম পড়েছিল, চিনিও মানে একটু মিষ্টিটা একটু কম আছে, তো সেটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে নিই, একটু নিচোটা বসে দেখেন, দেখো একটু নিচোটা বসে গেছে। তো এটাকে সুন্দর করে নেড়ে নিলেই সুন্দর ঠান্ডা যেতে হবে, ঝরঝরে হয়ে যাবে। ওইদিকে পোলাও তো রেডি হয়ে গেছে, এইদিকে চিকেন কষাও দেখো রেডি হয়ে গেছে। আজকে পুরো স্পেশাল রবিবার, মানে সানডে স্পেশাল খাবার দাবার পুরো একদম জমে ক্ষীর হয়ে গেল। চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর টাইমে জল চলে আসবে, সে তো জল তুলতে হবে। তো গিয়ে সবাইকে খেতে দিয়ে দিই, মেয়েকে বরকে খেতে দিয়ে তারপর একেবারে বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে বললাম যে একটা লম্বা ঘুম দেবো, কিন্তু সে আর হলো কোথায়। মেয়ে একটা এমন সুন্দর একটা সিনেমা চালিয়েছে, কি বলছি, ভূত বাংলা। তো সিনেমাটা এত ভালো লাগছে দেখতে, তো ওই দেখতে আর মনে হয় ঘুম হবে না। এখানেই বাড়ি 4:20। আর একটা পার্সেল এসেছে, মেয়েকে পাঠিয়েছি যে যা তুই পার্সেলটা আনতে যা। তো পার্সেলটা আনতে গেছে আর আমি এইখানে বইটা দেখছি, এখন একটু পজ করা আছে। তো এখন এই বইটা দেখে তারপর বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বইটা যতটুকু দেখলাম খুব ভালো লাগলো। এখন গুড নাইট বলবো না গুড ইভিনিং বলবো সেটাই বুঝতে পারছি না। এখন ঘড়িতে বাজে রাত্রি 10:20। আর তোমাদের বলেছিলাম যে সন্ধ্যেবেলা আসবো, তো দুপুরবেলা তো দেখলেই একটা ভালো সিনেমা দেখছিলাম। তো সিনেমা দেখে তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, চোখটা লেগে গেছিলো, তো ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠলাম 6:30টার সময়, উঠে সন্ধে টন্ধে দিয়ে আর তারপরে আজকে সন্ধ্যেবেলা চা খাইনি, যেহেতু ওবেলায় খাওয়া হয়েছে, পেটটা প্রচণ্ড পরিমাণে ভার হয়ে রয়েছে। তো মানে কিছু খেতে ইচ্ছে যাচ্ছে না, তো ওই জন্য বললাম যে আমি তো কিছু খাবো না। তো এইখানে বর আর মেয়ে তাদের তো কিছু খেতে দিতে হবে, তাদের বললাম যে রুটি করে দিই। বললাম না রুটি খাবো না, তা কী খাবে না মুড়ি খাবে। তো আমাদের মুড়িটা বেশি খাওয়া হয়, আমি তো মুড়ি খেতে বেশি ভালোবাসি, কিন্তু আমার বর মেয়ে ওরা দুজনেই মুড়ি খেতেও ভালোবাসে। তো আর রবিবার দিনটা বিশেষত দেখবে আমার পুরনো যত ব্লগগুলো রয়েছে, রবিবার দিন সকালবেলা মানে দুপুরবেলা ভালো কিছু খাওয়া হলেও রাত্রিরে সেই মুড়ি আর চিকেনের ঝোল। তো এটাই আমাদের রাত্রিরে সবসময় হয়ে থাকে। তো এখানে চিকেনটাকে আমি গরম করতে বসিয়েছি আর ভাজবো একটু সাবুর পাঁপড়। তো পাঁপড় খেলে পাঁপড় খেলে এমনিতেই গ্যাস হয় না, আর পেট যে ফোলা ভাব যে হয়ে আছে সেটা অনেকটাই পরিমাণে কমবে। তো একটু পাঁপড় ভাজবো, পাঁপড় ভেজে নেবো। তো ওবেলা পাঁপড় ভাজা হয়েছিল, তো ওবেলার পাঁপড় ভাজার কড়াটা রয়েছে,
তো সেইটাই পাঁপড় ভেজে নেবো। আর এই দেখো আমার সোনামাটা চলে এসেছে। হ্যাঁ বাবা হচ্ছে, এদিকে বসাচ্ছি বসাচ্ছি। আচ্ছা তুমি করবে? ও বাবা গো, কিন্তু পাঁপড় বাবা সাবুর পাঁপড় ফাটবে তো। আমি পারি, আমার দুবার এই করা হয়ে গেছে পুরো গরম তেলে। খবরটা বের করো। আস্তে করে বার কর। এখানে আছে, এখানে এখানে এই যে দেখা যাচ্ছে। আমি পুরো তো সোনা মা চলে আসো। নাও না এখানে এই যে- জলছে। হ্যাঁ এটা বড় খুন্তি, বড় খুন্তিতেই করতে হবে। এখানে এটাই তেল লেগে রয়েছে, আবার ছোট খুন্তি করলে আবার মাজতে হবে, তাই না? একটু তেল লাগবে। তেল ওতে হয়ে যাবে, ওতে হয়ে যাবে। ঠিক আছে দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এই যে এইটায় পাঁপড় ভাজা হয়েছিল ও বেলায়, তো সেই কড়াটা রয়েছে, সেই কড়াতেই করে নেবো। আর এইদিকে এই যে চিকেনটা ফুটছে, চিকেনের জলটা ফুটছে বলছি, সব উল্টো পাল্টা বলছি রে। আর উপরে দেখো তেলটা পুরো ভেসে ভেসে উঠেছে। কটা চিকেন আছে আপাতত? দুখানা তো দেখতে পাচ্ছি, আছে 2-3খানা রয়েছে। তো চলো এটাকে ঝেড়ে দিই। দেশলাই কোথায় বাবা? দিয়েছি, তুমি এটাকে খুলবে। হ্যাঁ চলো আমাদের তো মুড়ি টুড়ি খাওয়া হয়ে যাচ্ছে, মানে আমি খাবো না, আমার বর আর মেয়ে ওদের দুজনকে খেতে দিই। চলো ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা, গুড নাইট।